আমি প্রাঞ্জল। আমি খুব বড় বিজনেসম্যান ছিলাম। তারপর আমি ময়ূরী বলে একটা মেয়েকে খুব ভালোবাসলাম। আমি বিবাহিত, আমার দুটো সন্তান আছে। কিন্তু আমি ময়ূরীকে ভালোবেসে আমি তাদের কথা ভুলে গেছিলাম। আমি আমার স্ত্রী, আমার দুটো সন্তান, তাদের সবাইকে ছেড়ে দিয়েছি। আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি শুধুমাত্র ময়ূরীকে পাবো বলে, ময়ূরীকে বিয়ে করবো বলে। আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ময়ূরী ময়ূরী আমার সাথে যেটা করেছে সেটা আমি মেনে নিতে পারছি না। আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, এমনকি এমনকি এই বাড়িটাও আমার বন্ধক দেওয়া আছে ব্যাংকের কাছে। আমার নিজের বলতে আর কিচ্ছু রইল না, কিচ্ছু নেই। আমাকে পুরো সব শেষ করে দিয়েছে ওই ময়ূরী। ময়ূরী সব শেষ করে দিয়েছে আমার 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 সাথে নাটক করে আমার সাথে ভালোবাসার ছল করেছে ময়ূরী। কিন্তু আমি ওকে সত্যিকারে ভালোবেসেছি। তাই আজকে আমি লাইভে এসে লাইভ করে সবার কাছে এটা বলে দিতে চাই, কারণ আমি আমার এই জীবনে আর রাখতে চাই না। তাই লাইভ করে আমি আমার জীবন ত্যাগ করতে চাই আর শুধু এই মাত্রা দিয়ে যেতে চাই। ময়ূরী, আমি তোমায় সত্যি ভালোবাসি ময়ূরী। আমি তোমায় সত্যি ভালোবাসি। তুমি আমায় ঠকালে ময়ূরী, তুমি আমায় ঠকালে, কিন্তু আমি তোমায় সত্যি ভালোবাসি ময়ূরী। কি হয়েছে, ফোন করেছো কেন? ময়ূরী, ময়ূরী, তুমি তুমি ফোন করছো না কেন? কেন তুমি এত ব্যস্ত থাকছো? তুমি ফোন কেটে দিচ্ছ, সুইচ অফ করে দিচ্ছ কেন ময়ূরী, কেন? প্রাঞ্জল প্লিজ নাটক করো না। আমি তো তোমাকে বলেছি, আর কতবার বলবো যে আমি তোমার সাথে কোনো রকম রিলেশন রাখতে চাই না। না 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 ময়ূরী, তুমি আমার কথাটা শোনো। তুমি যা বলবে আমি তাই করবো। আমি তো তোমার জন্য সব করেছি, বলো, তোমাকে সব দিয়ে দিয়েছি। আজ আমি নিঃস্ব। দেখো প্রাঞ্জল, তোমার কোনো কথা আমি আর শুনতে চাই না। তুমি ফার্দার আমাকে আর ফোন করবে না। আমি শুধু মৈনাককে ভালোবাসি, আর তাছাড়া আমার ফ্যামিলিও চাই আমি মৈনাককে বিয়ে করি, আর তাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি। তো তুমি আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করবে না। যদিও ঢোকো তাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব। না না ময়ূরী, না না ময়ূরী। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। প্লিজ তুমি আমাকে আর ফোন করবে না, আমাকে ডিস্টার্ব করবে না, বুঝতে পেরেছো? আর কোনো কথা নেই, আর কোনোদিন ফোন করবে না আমাকে। রাখলাম, গুড বাই। ময়ূরী, হ্যালো হ্যালো ময়ূরী, ভালো থেকো তুমি ময়ূরী। আমি চলে যাচ্ছি, আমি আর তোমায় ডিস্টার্ব করবো না ময়ূরী। ময়ূরী, এ কি প্রাঞ্জল, তুমি এখানে? তুমি এটা কি করলে ময়ূরী? তুমি একটা পরপুরুষের সাথে, ছি 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 ময়ূরী, ছি। তোমার এত বড় সাহস হয় কি করে? উইদাউট পারমিশন, দরজা নক না করে তুমি রুমে ঢুকে পড়ছো? ময়ূরী, তুমি এটা বলতে পারলে ময়ূরী? না না ময়ূরী, তুমি আমার কথাটা শোনো। দেখো প্রাঞ্জল, এইসব ফালতু কথা তুমি বন্ধ করো, আর এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। তুমি এটা ঠিক করলে না ময়ূরী, তুমি আমার সাথে এটা ঠিক করলে না। কি ব্যাপার বলো তো ডার্লিং? উইদাউট পারমিশনে দরজা নক না করেই ঢুকে যাচ্ছে, তোর সবটা ঘেঁটে দিল। মৈনাক, আর দেরি না করে সিকিউরিটি গার্ডকে ফোন করো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিক। এই ফল তুমি একদিন পাবে, এই শাস্তি তুমি পাবে। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। ঈশা, আমি ডিভোর্স চাই। আমি ময়ূরীকে ভালোবাসি, ময়ূরীকে বিয়ে করবো। আমি টাকা পয়সা দিয়ে দেবো, তুমি যাও। তুমি আমায় এভাবে ঠকালে, এই শাস্তি তুমি পাবে, দেখে নিও। এ কি প্রাঞ্জল, তুমি এখানে, তুমি এখানে কি করে এলে? ময়ূরী ডার্লিং, এত চমকাচ্ছ কেন বলো তো? আর তাছাড়া
তোমার বাড়ির রুমই হোক বা আমার বাড়ির রুমই হোক, এইসব তো আমাদের কাছে নতুন নয়। এর আগেও তো আমরা অনেকবার এভাবে থেকেছি, তাই না? দেখো প্রাঞ্জল, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, তোমার সাথে আমার আর কোনো রিলেশন নেই। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি চিৎকার করবো। 1 মিনিট, আমার তো দরজা বন্ধ। তুমি তুমি ভেতরে এলে কি করে ঢুকলে তুমি? দরজা তো নকও করনি। ডার্লিং, তোমার কাছে আসতে আমার আর কোনো নকেরই প্রয়োজন পড়বে না। আর তাছাড়া এখন আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, বুঝলে? ছাড়ো সব কথা ডার্লিং, তুমি আসো আমার কাছে। আসো না, আসো আসো। ছাড়ো আমায়, সরে যাও এখান থেকে। প্রিয়ার ফোন। হ্যাঁ প্রিয়া, বল। আজকে পেপার পেয়েছিস? ফেসবুক অন করে দেখলি? পেপার? না তো, পেপারওয়ালা তো আজকে পেপার আমাকে দিতেই আসেনি। আর ফেসবুক, না না, সেটাও তো কাল থেকে অন করা হয়নি। কেন, কি হয়েছে রে? কি এমন খবর বেরিয়েছে শুনি? আরে ইয়ার ময়ূরী, তুই জানিস না অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে। ওহ প্রিয়া, তুই হেয়ালি না করে একটু খুলে বলবি কি হয়েছে? আরে ইয়ার ময়ূরী, তুই থাকিস না কোথায়? তুই জানিস কালকে প্রাঞ্জলদা লাইভ অন করে সুইসাইড করেছে, আর এই খবর সারা পেপারে বেরিয়ে গেছে। কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? প্রাঞ্জল কি করে? এরকম কোনো কিছু না, কারণ প্রাঞ্জল তো কি রে, কি হলো? কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। ডার্লিং, তোমার কাছে আসতে আমার আর কোনো নকেরই প্রয়োজন পড়বে না। আর তাছাড়া এখন আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। সরি, পড়ে গিয়ে আপনাদের মেয়ে প্যারালাইসিস হয়ে গেছে। যত টাকাই খরচা করুন, ও আর কোনোদিনই ঠিক হবে না। যতদিন বাঁচবে এইভাবেই বাঁচবে। মৈনাক, মৈনাক। হ্যালো মৈনাক, আমি জানতাম তুমি ফোন করবে। তুমি আমাকে কোনোদিন একা ছাড়তে পারো না মৈনাক। আমি জানতাম। দেখো ময়ূরী, তোমার মতো পঙ্গু মেয়েকে আমি আর ভালোবাসি না, আর আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। মৈনাক, এ তুমি কি কথা বলছো? তুমি মজা করছো না? কোনো মজা করছি না ময়ূরী, আর আমি অন্য কাউকে ভালোবাসি, খুব তাড়াতাড়ি তাকে বিয়েও করছি। আর তাছাড়া তোমার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। সো আমাকে আর ফোন মেসেজ করে বিরক্ত করো না, ঠিক আছে? তোমাকে ব্লক করলাম। গুড বাই। না না মৈনাক, তুমি এটা করতে পারো না আমার সাথে। মৈনাক, তুমি আমার কথাটা শোনো। মৈনাক, হ্যালো 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 মৈনাক, হ্যালো। তুমি আমার সাথে এটা ঠিক করলে না। এর ফল তুমি একদিন পাবে, এর শাস্তি তুমি পাবে, তুমি দেখে নিও।